দেখুন ধান, আল্লাহ তাআলা ধান দিছে। দেখেন এটা কিন্তু এই ক্ষেতটা, এই যে মাঠটা, এই যে এখান থেকে প্রায় 17 কাঠা, 17 কাঠা আমাদের এখানে এক কাঠায় 3 শতাংশ, 3 শতরং 51 শতাংশ জমিতে আমি নিজ হাতে ধান রোপণ করছি। আল্লাহ তাআলা কি সুন্দর ধান দিছে। আল্লাহ তাআলার কাছে আমি অন্তত লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। দেখেন কি সুন্দর ধান আল্লাহ তাআলা দিয়েছে। এই আমার শ্রম বিফলে যাবে না। এই নিচে আবার কলই গাছও ফেলাইছি। এই দেখেন এই যে কলই গাছ, এই কলই ফেলাইছি। এই দিকে আমার একটা ধান পেকে আসছে প্রায়, আর হয়তো কদিন পরে পেকে যাবে। এই দেখেন আমার মেয়েও আসছে ধান দেখতে আমার সাথে সাথে। এই ধানটা পেকে আসছে, আর এই ধানটা কাঁচা। এই ধানটা পেকে আছে। এই ধানটা হচ্ছে যে খৈর ধান, এটা হচ্ছে মৌলতা ধান বলে যাকে। কি সুন্দর ধান আল্লাহ তাআলা দিচ্ছে দেখেন। তারপরে যদি আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ তাআলা কি করবে দেখেন। কি সুন্দর আল্লাহ তাআলা ধান দিয়েছে দেখেন। এই বুঝছেন, আল্লাহ তাআলা বান্দার জন্য সব সময় কিভাবে বান্দারে ভালো রাখা যায় তাই চেষ্টা করে। এই দেখেন কি সুন্দর আল্লাহ তাআলা ধান। এই যে পাকাটা দেখেন, এই যে এই পাকাটা সবই আমি আর হয়তো আর 8-10 দিন পর এটা কাটবো। এই ওই যে পাকা, ওই পর্যন্তই। তারপর পাশে সবুজ হয়েছে, এপাশে ওই আমার মেয়ে পর্যন্ত, ওই যে যাচ্ছে এই পর্যন্ত। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর ধান দিয়েছে। সামনে আরো দেখাই। তারপরে যদি আমরা বলি যে আল্লাহ তাআলা ধান দিয়েছে কি, তাহলে আমাদের কোনো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করিনি আমরা। দেখছেন, এতে আমি কোনো সার বা কীটনাশক ঔষধ টৌষধ কিছুই দিই নাই। আল্লাহ তাআলা কী রকমের ধান দিয়েছে। আমার মনে হয় যে আমার পাশের জমির চেয়ে আমার জমিতে মনে হয় আল্লাহ তাআলা অনেক ধান দিছে বেশি, আমি মনে করি। ঠিক আছে, তারা কি মনে করে জানি না, আমার মনে হয় আমারটাই আমার আল্লাহ তাআলা বেশি দিছে। কেন আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। কি সুন্দর ধান আল্লাহ দিচ্ছে। সবাই দোয়া করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।